বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন, ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন, তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান, অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের চিন্তিত না হতে বলা হয়। পরিবারের সদস্যরাও যাতে বুঝতে পারে যে এই 4 জন একত্রে ভালো থাকতে সক্ষম, সেই আলোচনার মাঝেই পূর্ণিমা কথা বলেন। তারা সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই প্রশ্নের জবাবে অহনা পুনরায় উত্তর দেন। তিনি জানান, সকলে একসাথে থাকা এবং অন্যদের সহযোগিতা পাওয়ার কারণে তাদের কোনো অসুবিধা হবে না। পিয়া তখন সকলের জন্য খাবারের ব্যবস্থা করতে চাইলে অহনা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকায় তারা নিজেরাই হোটেলের মাধ্যমে আহার করতে সক্ষম বলে জানানো হয়। এই সময় ঋতু পিসি আশ্বস্ত করেন যে শীঘ্রই শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এর উত্তরে অহনা জানান, পরিবারের পক্ষ থেকে নিতে এলে তারা অবশ্যই ফিরে যাবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বহিষ্কার না করার প্রতিশ্রুতি নেওয়ার পর অহনা পিয়াকে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতে বলেন এবং পিয়া 1 ঘন্টার মধ্যে সেটি সম্পূর্ণ করার আশ্বাস দেয়। অন্যদিকে পল্টুর মা ঠাকুরজি দাবি করেন যে ছোট বৌমা অহনা প্রতিবেশীদের কাছে তাদের বদনাম করছেন, যা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে যান। টোকেনের বাবা তখন পল্টুকে জানান যে বহিষ্কৃত 4 বৌমা গ্রামবাসীদের ভুল তথ্য দিচ্ছেন। তাদের বহিষ্কার করে কোনো লাভ হয়নি, বরং পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই 4 বৌমা তাদের কৌশলে ফেলার চেষ্টা করছেন বলেও সন্দেহ করা হয়। বড় মামির অনুপস্থিতিকে ভালো দিক হিসেবে উল্লেখ করে পল্টু জানায় যে তারা দীর্ঘকাল বাইরে থাকতে পারবে না এবং ফিরে এলেও সে তাদের ঢুকতে দেবে না। এর পাশাপাশি পল্টু টোকেনের মা ও নিজের মাকে সদর দরজায় কড়া নজর রাখার নির্দেশ দেয়। তাদের পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পল্টুর মা তাকে আশ্বস্ত করেন যে কেউ ভেতরে আসতে পারবে না। পরবর্তী অংশে পল্টু টোকেনকে নির্দেশ দেয় যেন সে তার স্ত্রী ও বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু টোকেন সরাসরি এই নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করে। টোকেনের মা তাকে পুনরায় চেষ্টা করতে বললে পল্টুর মা ঠাকুরজি 4 বৌমার বাইরে থাকার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন অর্জুনের বড় ভাই জানান যে এই পরিণতির কথা পূর্বেই ভাবা উচিত ছিল। কোনো আলোচনা ছাড়াই তাদের বের করে সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় তাদের প্রত্যাবর্তন নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করলে পল্টুর মা গুরুজন হিসেবে শাসনের অধিকারের কথা বলে তাকে থামিয়ে দেন। অন্য একটি দৃশ্যে অহনা মেজ বৌমাকে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কথা শুনে মেজ বৌমা প্রাথমিকভাবে অবাক হলেও পরে প্রতিযোগিতায় নাম লেখান, যা ছিল 93তম পর্বের মূল বিশ্লেষণ। পর্বটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন।
পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন। ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না। এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের চিন্তিত না হতে বলা হয়। পরিবারের সদস্যরাও যাতে বুঝতে পারে যে এই 4 জন একত্রে ভালো থাকতে সক্ষম, সেই আলোচনার মাঝেই পূর্ণিমা কথা বলেন। তারা সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই প্রশ্নের জবাবে অহনা পুনরায় উত্তর দেন। তিনি জানান সকলে একসাথে থাকা এবং অন্যদের সহযোগিতা পাওয়ার কারণে তাদের কোনো অসুবিধা হবে না। পিয়া তখন সকলের জন্য খাবারের ব্যবস্থা করতে চাইলে অহনা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকায় তারা নিজেরাই হোটেলের মাধ্যমে আহার করতে সক্ষম বলে জানানো হয়। এই সময় ঋতু পিসি আশ্বস্ত করেন যে শীঘ্রই শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এর উত্তরে অহনা জানান পরিবারের পক্ষ থেকে নিতে এলে তারা অবশ্যই ফিরে যাবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বহিষ্কার না করার প্রতিশ্রুতি নেওয়ার পর অহনা পিয়াকে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতে বলেন এবং পিয়া 1 ঘন্টার মধ্যে সেটি সম্পন্ন করার আশ্বাস দেয়। অন্যদিকে পল্টুর মা ঠাকুরজি দাবি করেন যে ছোট বৌমা অহনা প্রতিবেশীদের কাছে তাদের বদনাম করছেন, যা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে যান। টোকেনের বাবা তখন পল্টুকে জানান যে বহিষ্কৃত 4 বৌমা গ্রামবাসীদের ভুল তথ্য দিচ্ছেন। তাদের বহিষ্কার করে কোনো লাভ হয়নি, বরং পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই 4 বৌমা তাদের কৌশলে ফেলার চেষ্টা করছেন বলেও সন্দেহ করা হয়। বড় মামির অনুপস্থিতিকে ভালো দিক হিসেবে উল্লেখ করে পল্টু জানায় যে তারা দীর্ঘকাল বাইরে থাকতে পারবে না এবং ফিরে এলেও সে তাদের ঢুকতে দেবে না। এর পাশাপাশি পল্টু টোকেনের মা ও নিজের মাকে সদর দরজায় কড়া নজর রাখার নির্দেশ দেয়। তাদের পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পল্টুর মা তাকে আশ্বস্ত করেন যে কেউ ভেতরে আসতে পারবে না। পরবর্তী অংশে পল্টু টোকেনকে নির্দেশ দেয় যেন সে তার স্ত্রী ও বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু টোকেন সরাসরি এই নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করে। টোকেনের মা তাকে পুনরায় চেষ্টা করতে বললে পল্টুর মা ঠাকুরজি 4 বৌমার বাইরে থাকার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন অর্জুনের বড় ভাই জানান যে এই পরিণতির কথা পূর্বেই ভাবা উচিত ছিল। কোনো আলোচনা ছাড়াই তাদের বের করে সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় তাদের প্রত্যাবর্তন নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করলে পল্টুর মা গুরুজন হিসেবে শাসনের অধিকারের কথা বলে তাকে থামিয়ে দেন। অন্য একটি দৃশ্যে অহনা মেজ বৌমাকে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কথা শুনে মেজ বৌমা প্রাথমিকভাবে অবাক হলেও পরে প্রতিযোগিতায় নাম লেখান, যা ছিল 93তম পর্বের মূল বিশ্লেষণ। পর্বটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন। ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না।
এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের চিন্তিত না হতে বলা হয়। পরিবারের সদস্যরাও যাতে বুঝতে পারে যে এই 4 জন একত্রে ভালো থাকতে সক্ষম, সেই আলোচনার মাঝেই পূর্ণিমা কথা বলেন। তারা সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই প্রশ্নের জবাবে অহনা পুনরায় উত্তর দেন। তিনি জানান সকলে একসাথে থাকা এবং অন্যদের সহযোগিতা পাওয়ার কারণে তাদের কোনো অসুবিধা হবে না। পিয়া তখন সকলের জন্য খাবারের ব্যবস্থা করতে চাইলে অহনা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকায় তারা নিজেরাই হোটেলের মাধ্যমে আহার করতে সক্ষম বলে জানানো হয়। এই সময় ঋতু পিসি আশ্বস্ত করেন যে শীঘ্রই শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এর উত্তরে অহনা জানান পরিবারের পক্ষ থেকে নিতে এলে তারা অবশ্যই ফিরে যাবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বহিষ্কার না করার প্রতিশ্রুতি নেওয়ার পর অহনা পিয়াকে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতে বলেন এবং পিয়া 1 ঘন্টার মধ্যে সেটি সম্পন্ন করার আশ্বাস দেয়। অন্যদিকে পল্টুর মা ঠাকুরজি দাবি করেন যে ছোট বৌমা অহনা প্রতিবেশীদের কাছে তাদের বদনাম করছেন, যা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে যান। টোকেনের বাবা তখন পল্টুকে জানান যে বহিষ্কৃত 4 বৌমা গ্রামবাসীদের ভুল তথ্য দিচ্ছেন। তাদের বহিষ্কার করে কোনো লাভ হয়নি, বরং পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই 4 বৌমা তাদের কৌশলে ফেলার চেষ্টা করছেন বলেও সন্দেহ করা হয়। বড় মামির অনুপস্থিতিকে ভালো দিক হিসেবে উল্লেখ করে পল্টু জানায় যে তারা দীর্ঘকাল বাইরে থাকতে পারবে না এবং ফিরে এলেও সে তাদের ঢুকতে দেবে না। এর পাশাপাশি পল্টু টোকেনের মা ও নিজের মাকে সদর দরজায় কড়া নজর রাখার নির্দেশ দেয়। তাদের পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পল্টুর মা তাকে আশ্বস্ত করেন যে কেউ ভেতরে আসতে পারবে না। পরবর্তী অংশে পল্টু টোকেনকে নির্দেশ দেয় যেন সে তার স্ত্রী ও বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু টোকেন সরাসরি এই নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করে। টোকেনের মা তাকে পুনরায় চেষ্টা করতে বললে পল্টুর মা ঠাকুরজি 4 বৌমার বাইরে থাকার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন অর্জুনের বড় ভাই জানান যে এই পরিণতির কথা পূর্বেই ভাবা উচিত ছিল। কোনো আলোচনা ছাড়াই তাদের বের করে সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় তাদের প্রত্যাবর্তন নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করলে পল্টুর মা গুরুজন হিসেবে শাসনের অধিকারের কথা বলে তাকে থামিয়ে দেন। অন্য একটি দৃশ্যে অহনা মেজ বৌমাকে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কথা শুনে মেজ বৌমা প্রাথমিকভাবে অবাক হলেও পরে প্রতিযোগিতায় নাম লেখান, যা ছিল 93তম পর্বের মূল বিশ্লেষণ। পর্বটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন। ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না।
এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের চিন্তিত না হতে বলা হয়। পরিবারের সদস্যরাও যাতে বুঝতে পারে যে এই 4 জন একত্রে ভালো থাকতে সক্ষম, সেই আলোচনার মাঝেই পূর্ণিমা কথা বলেন। তারা সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই প্রশ্নের জবাবে অহনা পুনরায় উত্তর দেন। তিনি জানান সকলে একসাথে থাকা এবং অন্যদের সহযোগিতা পাওয়ার কারণে তাদের কোনো অসুবিধা হবে না। পিয়া তখন সকলের জন্য খাবারের ব্যবস্থা করতে চাইলে অহনা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকায় তারা নিজেরাই হোটেলের মাধ্যমে আহার করতে সক্ষম বলে জানানো হয়। এই সময় ঋতু পিসি আশ্বস্ত করেন যে শীঘ্রই শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এর উত্তরে অহনা জানান পরিবারের পক্ষ থেকে নিতে এলে তারা অবশ্যই ফিরে যাবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বহিষ্কার না করার প্রতিশ্রুতি নেওয়ার পর অহনা পিয়াকে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতে বলেন এবং পিয়া 1 ঘন্টার মধ্যে সেটি সম্পন্ন করার আশ্বাস দেয়। অন্যদিকে পল্টুর মা ঠাকুরজি দাবি করেন যে ছোট বৌমা অহনা প্রতিবেশীদের কাছে তাদের বদনাম করছেন, যা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে যান। টোকেনের বাবা তখন পল্টুকে জানান যে বহিষ্কৃত 4 বৌমা গ্রামবাসীদের ভুল তথ্য দিচ্ছেন। তাদের বহিষ্কার করে কোনো লাভ হয়নি, বরং পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই 4 বৌমা তাদের কৌশলে ফেলার চেষ্টা করছেন বলেও সন্দেহ করা হয়। বড় মামির অনুপস্থিতিকে ভালো দিক হিসেবে উল্লেখ করে পল্টু জানায় যে তারা দীর্ঘকাল বাইরে থাকতে পারবে না এবং ফিরে এলেও সে তাদের ঢুকতে দেবে না। এর পাশাপাশি পল্টু টোকেনের মা ও নিজের মাকে সদর দরজায় কড়া নজর রাখার নির্দেশ দেয়। তাদের পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পল্টুর মা তাকে আশ্বস্ত করেন যে কেউ ভেতরে আসতে পারবে না। পরবর্তী অংশে পল্টু টোকেনকে নির্দেশ দেয় যেন সে তার স্ত্রী ও বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু টোকেন সরাসরি এই নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করে। টোকেনের মা তাকে পুনরায় চেষ্টা করতে বললে পল্টুর মা ঠাকুরজি 4 বৌমার বাইরে থাকার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন অর্জুনের বড় ভাই জানান যে এই পরিণতির কথা পূর্বেই ভাবা উচিত ছিল। কোনো আলোচনা ছাড়াই তাদের বের করে সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় তাদের প্রত্যাবর্তন নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করলে পল্টুর মা গুরুজন হিসেবে শাসনের অধিকারের কথা বলে তাকে থামিয়ে দেন। অন্য একটি দৃশ্যে অহনা মেজ বৌমাকে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কথা শুনে মেজ বৌমা প্রাথমিকভাবে অবাক হলেও পরে প্রতিযোগিতায় নাম লেখান, যা ছিল 93তম পর্বের মূল বিশ্লেষণ। পর্বটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন। ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না।
এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের চিন্তিত না হতে বলা হয়। পরিবারের সদস্যরাও যাতে বুঝতে পারে যে এই 4 জন একত্রে ভালো থাকতে সক্ষম, সেই আলোচনার মাঝেই পূর্ণিমা কথা বলেন। তারা সারা রাত রাস্তায় থাকবেন কিনা সেই প্রশ্নের জবাবে অহনা পুনরায় উত্তর দেন। তিনি জানান সকলে একসাথে থাকা এবং অন্যদের সহযোগিতা পাওয়ার কারণে তাদের কোনো অসুবিধা হবে না। পিয়া তখন সকলের জন্য খাবারের ব্যবস্থা করতে চাইলে অহনা তা বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেন। তাদের কাছে পর্যাপ্ত অর্থ থাকায় তারা নিজেরাই হোটেলের মাধ্যমে আহার করতে সক্ষম বলে জানানো হয়। এই সময় ঋতু পিসি আশ্বস্ত করেন যে শীঘ্রই শ্বশুরবাড়ির লোকজন এসে তাদের ফিরিয়ে নিয়ে যাবেন। এর উত্তরে অহনা জানান পরিবারের পক্ষ থেকে নিতে এলে তারা অবশ্যই ফিরে যাবেন, কিন্তু সেক্ষেত্রে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সামনে প্রতিশ্রুতি দিতে হবে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। বহিষ্কার না করার প্রতিশ্রুতি নেওয়ার পর অহনা পিয়াকে একটি সাইকেল প্রতিযোগিতার আয়োজন করতে বলেন এবং পিয়া 1 ঘন্টার মধ্যে সেটি সম্পন্ন করার আশ্বাস দেয়। অন্যদিকে পল্টুর মা ঠাকুরজি দাবি করেন যে ছোট বৌমা অহনা প্রতিবেশীদের কাছে তাদের বদনাম করছেন, যা শুনে উপস্থিত সকলে বিস্মিত হয়ে যান। টোকেনের বাবা তখন পল্টুকে জানান যে বহিষ্কৃত 4 বৌমা গ্রামবাসীদের ভুল তথ্য দিচ্ছেন। তাদের বহিষ্কার করে কোনো লাভ হয়নি, বরং পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই 4 বৌমা তাদের কৌশলে ফেলার চেষ্টা করছেন বলেও সন্দেহ করা হয়। বড় মামির অনুপস্থিতিকে ভালো দিক হিসেবে উল্লেখ করে পল্টু জানায় যে তারা দীর্ঘকাল বাইরে থাকতে পারবে না এবং ফিরে এলেও সে তাদের ঢুকতে দেবে না। এর পাশাপাশি পল্টু টোকেনের মা ও নিজের মাকে সদর দরজায় কড়া নজর রাখার নির্দেশ দেয়। তাদের পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রকাশ করলে পল্টুর মা তাকে আশ্বস্ত করেন যে কেউ ভেতরে আসতে পারবে না। পরবর্তী অংশে পল্টু টোকেনকে নির্দেশ দেয় যেন সে তার স্ত্রী ও বড় ভাবিকে বাড়িতে ফিরিয়ে আনে, কিন্তু টোকেন সরাসরি এই নির্দেশ পালনে অক্ষমতা প্রকাশ করে। টোকেনের মা তাকে পুনরায় চেষ্টা করতে বললে পল্টুর মা ঠাকুরজি 4 বৌমার বাইরে থাকার স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তোলেন। তখন অর্জুনের বড় ভাই জানান যে এই পরিণতির কথা পূর্বেই ভাবা উচিত ছিল। কোনো আলোচনা ছাড়াই তাদের বের করে সদর দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ায় তাদের প্রত্যাবর্তন নিয়ে তিনি অনিশ্চয়তা প্রকাশ করলে পল্টুর মা গুরুজন হিসেবে শাসনের অধিকারের কথা বলে তাকে থামিয়ে দেন। অন্য একটি দৃশ্যে অহনা মেজ বৌমাকে সাইকেল প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হওয়ার জন্য অনুপ্রাণিত করেন। কথা শুনে মেজ বৌমা প্রাথমিকভাবে অবাক হলেও পরে প্রতিযোগিতায় নাম লেখান, যা ছিল 93তম পর্বের মূল বিশ্লেষণ। পর্বটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটির সাথে যুক্ত থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের 93তম পর্বে কী ঘটতে চলেছে তা জানতে চাইলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পল্টু ও তার মা ঠাকুরজি অহনা সহ রায়বাড়ির 3 বৌমাকে বহিষ্কার করেন এবং তখন পল্টু তার মাকে একটি কথা বলেন। ওই 4 বৌমা যাতে আর বাড়িতে ঢুকতে না পারে সেদিকে নজর রাখতে বললে পল্টুর মা ঠাকুরজি তখন পল্টুকে উত্তর দেন তিনি নিশ্চিত করেন যে তারা আর কখনোই এই বাড়িতে প্রবেশ করতে পারবে না।
এমনকি তিনি দৃঢ়তার সাথে জানান অর্জুন ও অহনার বিচ্ছেদ না ঘটাতে পারলে তিনি নিজের পারিবারিক পরিচয়ই অস্বীকার করবেন। এদিকে অহনা ও বাকি 3 বৌমা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে রাস্তার ধারে অবস্থান করছিলেন। তারা এখন পিত্রালয়ে ফিরে যাবেন কিনা সেই প্রশ্ন রেখেই আজকের এই বিশ্লেষণী পর্বে সকল দর্শককে স্বাগত জানাচ্ছে। বড়লোক ঘরের ছোট বউ নাটকের 93তম পর্বের মূল আলোচনায় যাওয়ার আগে নতুন দর্শকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই পর্বে দেখা যায় বহিষ্কৃত 4 বৌমা রাস্তায় অবস্থান করায় গ্রামবাসীর ভিড় জমে এবং তামান্না নামের এক মেয়ে শ্বশুরবাড়ির এমন আচরণ ও দুর্গা আন্টির উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। উত্তরে অহনা জানান যে মাকে তীর্থযাত্রায় পাঠানোই তাদের অন্যতম বড় ভুল ছিল। মূলত এ কারণেই পরিবারের লোকজন তাদের বাড়ি থেকে বের করে দিয়েছেন। তবে তাদের বর্তমান পরিস্থিতি